আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জর্জেট কাপড়ের উপরে কিভাবে লেস দিয়ে ডিজাইন করে কামিজ সেলাই করতে হয় সেই নিয়মটি শেয়ার করব। তো এখানে আমি দেখুন লেসটাকে কিভাবে ডিজাইন করে সেলাই করে নিছি। হাতার মুহুরে এখানে আমি এক কালার কাপড় দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিছি। এখানে আমি গলাটা ভ্যান গলা দিয়ে নিছি। দোনো হাতে আমি একই ডিজাইন দিছি। কামিজের নিচে ঘেরের অংশে যেভাবে করে লেসটাকে আমি ডিজাইন করে বসিয়ে নিছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো এখানে আমি এই যে কামিজটাকে কেটে নিছি লেস সহ। তো এখানে আমি সামনের পাটটা প্রথমেই মেলে নেব। মেলে নিয়ে এখানে আমি সামনের পাটে গলার এখানে আমি একটি পট্টি লাগিয়ে নেব। এই যে পট্টিটাকে আমি এভাবে বসিয়ে নেব। বসে এখান থেকে আমি সেলাই করে নেব। তো পট্টিটার এই কোণা থেকে আমি একটু কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি উল্টে নেব। উল্টে নিতে এখানে আমার সুবিধা হবে। তো উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। তো এখানে আমি উল্টো পাশ থেকে এই যে পট্টির সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব। নিয়ে এখানে পট্টিটাকে আমি আটকে নেব। তো এখানে আমি দুইটা শোল্ডার এভাবে করে মিলিয়ে নেব। মিলিয়ে এখানে আমি শোল্ডার দুইটা জয়েন করে নেব। তো এখানে আমি আলাদা একটা কাপড় নিয়ে নিছি। নিয়ে এখানে আমি কলারটাকে এর উপরে বসিয়ে নিছি, যে ভ্যান কলারটাকে। নিয়ে এখানে আমি সাইড থেকে কাপড়টাকে কেটে নেব। তো এখানে সেই সাইড থেকে কাপড়টাকে আমি এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। তো এই কাপড়টাকে আমি এভাবে করে ভাঁজ দিয়ে নেব। ভ্যানটাকে আমি এর উপরে এভাবে করে রাখবো। রেখে এই যে সাইড থেকে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। সাইডের কাপড়টাকে আমি কেটে নেব। তো এখানে হচ্ছে কলারটাকে আমি এভাবে করে উল্টে নেব। তো এখানে আমি কামিজটাকে উল্টা সাইড থেকে নিয়ে নিছি। উল্টা সাইড থেকে এখানে আমি কলারটাকে জয়েন করে নেব। তো এখানে আমি কলার উপর থেকে একটি টপসিন দিয়ে নেব। তো এখানে হচ্ছে কলারটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে উপর থেকে একটি টপসিন দিয়ে নেব। তো এটা হচ্ছে জর্জেট কাপড়, এই জন্য এই যে নিচে ঘেরের অংশে আমি চিকন করে ভাঁজ দিয়ে আমি এভাবে করে সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে যে নিচে ঘেরের অংশ, এখান থেকে আমি এই লেসটাকে এভাবে করে বসিয়ে নেব। বসিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি লেসের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব সাইড থেকে। তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিছি, যেখানে আলগা কাপড়টা আমি এখানে নিয়ে নিছি। এই কাপড়টাকে আমি এভাবে লেসের উল্টা সাইড থেকে সেলাই করে নেব। তো এখন হচ্ছে কাপড়টাকে আমি এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে লেসের উপর থেকে সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে যে কামিজের সাইডটাকে আমি এই ফাড়া পর্যন্ত সেলাই করে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে কামিজের সাইডটাকে এভাবে ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি অন্য সাইডটাকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানে কামিজের সাইডে একটি টপসিন হয় চিকন করে, এই টপসিনটা আমি এখানে দিয়ে নেব। তো একইভাবে অন্য সাইডে আমি টপসিন দিয়ে নেব। তো এখানে আমি হাতাটাকে মেলে নেব। মেলে নিয়ে হাতার মুহুরিটাকে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানে আমি লেসটাকে এভাবে করে রেখেছি। এর উপরে আমি হাতাটাকে রাখবো। রেখে এখান থেকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি চড়া করে একটি কাপড় নিয়ে নিছি। এটা হচ্ছে জর্জেট কাপড়। কাপড়টাকে এর উপরে আমি এভাবে করে রাখবো। রেখে উপর থেকে একটি সোজা করে সেলাই দিয়ে নেব। তো এটা হচ্ছে এভাবে করে আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এখানে লেসের উপর থেকে সেলাই করে নেব। তো এখানে আমি হাতাটাকে দুই ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি ইঞ্চি টেপটাকে ধরবো। ধরে এখানে আমি 6 ইঞ্চির এখান থেকে সেলাই করে নেব।
এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে আমি দুইটা হাতায় সেলাই করে নিছি। তো এখানে আমি কামিজের সাথে হাতাটাকে এভাবে করে রাখবো, রেখে এখানে আমি দুইটা জয়েন একসাথে এভাবে মিলিয়ে নেব, মিলিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে আমি দুইটা হাতা একইভাবে জয়েন করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।